হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের পর্বে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম লাভ লাস্ট ফরএভার। সপ্তম পর্ব শুরুতে আমরা দেখতে পাই সাকুরা আবারও হসপিটালে জয়েন হয়, এতে সবাই খুশি। এখানে আমরা দেখতে পাই ওয়াবাকা আবার থেন্ডোকে বলে আমি তোমাকে পছন্দ করি। থেন্ডো বলে তুমি মনে হয় আমার মাঝে তুমি তোমার বোনকে দেখতে পাও, তোমার উচিত এখান থেকে মুভ অন করা। আজ রাত্রে সাকুরা ওদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জমেন্ট করে। আজও খুব সুন্দর করে সেজেছে। ওদের মাঝে রোম্যান্স হতেই যাচ্ছিল, তখন রিওকো এসে আবার ওদের রোম্যান্সের 12টা বাজিয়ে দেয়। পরের দিন ওরা দুজন একসাথেই হসপিটালে যাচ্ছিল। তখন এক গাড়ি খুবই স্পিডে ওদের দিকে আসছিল। দুজন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সাকুরা খুবই আহত হয়ে যায়। ওকে জলদি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ও মাথায় খুবই আঘাত পেয়েছে, যার কারণে ওর জ্ঞান ফিরছিল না। সাকুরার এরকম অবস্থা দেখে সবার মন খুব খারাপ ছিল। থেন্ডো দিনরাত ওর পাশেই বসে থাকে। 3 দিন পর ওর জ্ঞান ফিরে আসে। ওর জ্ঞান ফিরে আসার পরে ও অন্যান্য রোগীদের কথা জিজ্ঞেস করছিল। সাকুরার জ্ঞান ফিরে আসতে দেখে থেন্ডো ইমোশনাল হয়ে যায়। ও সাকুরাকে বলে তুমি সবসময় অন্যদের ব্যাপারে চিন্তা করো। তুমি জানো তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু বোকা। তুমি নিজে নিজে আইসক্রিমও খেতে পারো না। তুমি যখন হাসো তোমাকে দেখতে অনেক কিউট লাগে। এসব কথা বললে তুমি যদি খুশি হও তাহলে আমি এগুলো সবসময় বলবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই তুমি আর সাহসও করো না আমাকে ছেড়ে যাওয়ার। ওর কথা শুনে সাকুরা খুশি হয়। কিছুদিন পর ও সুস্থ হয়ে যায়। ও খাবার বানাচ্ছিল। থেন্ডো তখনও এসে ওকে ফ্লার্ট করছিল। ও খেতে গেলেও ওকে জড়িয়ে ধরছিল। ওরা যখনই রোম্যান্স করতে যাচ্ছিল তখনই রিওকো চলে আসে। এবারও ওদের রোম্যান্স ভেস্তে দেয়। এবার ও একা ছিল না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিওকোকে ছেলে পক্ষ দেখতে আসে। তখনই নিশিকো ওকে নিয়ে চলে আসে। বর্তমানে রিওকো ওর বাবার সাথে কথা বলতে যাবে, তাই ও সাকুরাকেও সঙ্গে করে নিয়ে যায়। ওদের বাবা তো থেন্ডোর থেকেও বেশি কোল্ড। সাকুরাকে তো পাত্তাই দিচ্ছিল না। সাকুরা যখন রিওকোর পক্ষ নিয়ে কথা বলে তখন উনি বলে তুমি আমাদের ফ্যামিলি ম্যাটার থেকে দূরেই থাকো। আর কে তুমি? তখনই এখানে থেন্ডো চলে আসে আর বলে সাকুরা আমার গার্লফ্রেন্ড, ওর জন্যই আমার মধ্যে এত পরিবর্তন এসেছে, আর আমি ওকেই বিয়ে করব। এসব শুনে বাবা আর কিছুই বলে না, সবাইকে খেতে বসতে বলে। সাকুরাকে এভাবে খেতে দেখে থেন্ডো হাসতে থাকে। থেন্ডোকে খুশি দেখে বাবা অনেক খুশি হয়। এরপর নিশিকো ওর সাথে দেখা করতে আসে। রিওকো বলে আমি এখন বিয়ে করতে পারবো না, আমি বাবার এই হসপিটালটি দেখাশোনা করব। আমি প্রমাণ করতে চাই আমি বাবার অকেজো মেয়ে না। তুমি চাইলে এতদিন আমার জন্য অপেক্ষা করতে পারো। এসব বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে নামানজুর ভাই হসপিটালে আসে। ও একজন মেডিকেল লয়ার। ওদের কোম্পানি ভালো কিছু নার্স বাছাই করে বিদেশে উচ্চ পড়াশোনার জন্য পাঠাতে চায়। নিকিশি সাকুরাকে বলে তুমি তো একজন ভালো নার্স হতে চাও, তুমি কেন যাও না? সাকুরা বলে না না, আমি যাব না। এরপর ওয়াবাকা ওদেরকে মিনোরির ডায়েরি দেখায়। মিনোরি ডায়েরিতে লিখেছিল ও সবসময় থেন্ডোকে খুশি দেখতে চায়। তাই ওয়াবাকা সাকুরাকে থ্যাংক ইউ বলে, কারণ সাকুরার জন্য থেন্ডো অনেক খুশি। এর মানে ওয়াবাকা মুভ অন করে নিয়েছে। অ্যান্ডির হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় এসেছে। ও সবাইকে বলে আমি অনেক ভালো করে পড়াশোনা করব এবং থেন্ডোর মতন একজন ডাক্তার হব। সবাই সুন্দর করে ওকে বিদায় দেয়। রাতের বেলায় ওরা দুজন গেম খেলছিল। থেন্ডো গেমে জিতে খুবই খুশি। আবার নতুন করে গেম শুরু হলে সাকুরার এতটা কাছে আসায় থেন্ডো ওকে কিস করে বসে। ফলে থেন্ডো হেরে যায়। আর এবার ওদের রোম্যান্স শুরু হয়। দুজন একসাথে কিছু ভালো সময় কাটায়। অন্যদিকে রিওকো ওর বাবার হসপিটালে জয়েন্ট হয়েছে। ও একটা নার্সের ইন্টারভিউ নিতে যায়, যেটা আর কেউ ছিল না, নিশিকো ছিল। ও বলে এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে, তাই আমি তোমার আন্ডারে থাকতে চাই। আমি তোমার সাথে থেকে ম্যাচিওর হতে চাই। তোমাকে খুশি করার জন্য আমার যা করতে হবে আমি সবকিছু করব। এটা শুনে রিওকো খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। ওদের খুশি দেখে বাবাও খুশি হয়। অন্যদিকে থেন্ডো সাকুরাকে বলে আমি জানি তোমার ইচ্ছে একটি ভালো নার্স হওয়া, তাই তুমি বিদেশ যাও, পড়াশোনা করো। সাকুরা তখন বলে আমার ইচ্ছে করে না তোমাকে ছেড়ে যেতে। তখনই থেন্ডো ওকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে দূরে যেতে দিতে চাই না, কিন্তু আমার ইচ্ছে তোমাকে একজন ভালো নার্স হতে দেখতে। ওর কথা শুনে সাকুরা পড়াশোনার জন্য বিদেশ যেতে রাজি হয়। এতে সবাই খুশি হয়। পরের দিন সাকুরার ফ্লাইট ছিল। থেন্ডো এসেই ওকে জড়িয়ে ধরে আর বলে এই বিষয়গুলো মনে রাখবে। 1, রোগীদের সাথে সবসময় আন্তরিক থাকবে। আর 2, কখনো রোগীদের বিব্রত করবে না। 3, কিছু
করার আগে অবশ্যই ভেবে করবে। আর শেষটা হলো ফিরে এসে আমাকে বিয়ে করবে। এটা বলে থেন্ডো ওকে আংটি পরিয়ে দেয়। সাকুরা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর 1 বছর চলে যায়। বরাবরের মতন এবছরও নতুন ট্রেনি নার্স এসেছে। সাকুরা ওর পড়া শেষ করে জাপানে ফিরে এসেছে। ও থেন্ডোকে দেখে অনেক খুশি হয়। থেন্ডো বলে, এখনো দেখে তোমাকে মনে হচ্ছে তুমি আমার জন্য পাগল। সাকুরা কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে। আর এর সাথেই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।